ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति শান্তিः। নমস্কার। সেদিন বিখ্যাত একজন মারাঠি সাংবাদিক ভাউ তরস্করের কথা শুনছিলাম। ভীষণ বয়স্ক একজন মানুষ, 40 বছরের ওপরে সাংবাদিকতা জীবনে উনি ছিলেন। তো উনি একটা অদ্ভুত কথা বলছিলেন। 1977 সালের কথা। তিনি তখন সদ্য সাংবাদিক হয়েছেন। ওনার একবার তখনকার জনতা দলের একজন প্রতিনিধির সাথে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ হয়েছিল। ওনার নাম হচ্ছে রাজনারায়ণ। আপনারা সম্ভবত কেউই ওনার নাম জানেন না এখন। উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রায়বেরেলি থেকে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে। সালটা 1977। ইমার্জেন্সি সত্য উঠেছে। ইমার্জেন্সির পর প্রথম নির্বাচন। তো ভাউ তরস্করের তখন ভীষণ অল্প বয়স, জীবনের প্রথম চাকরি, এবং এরকম একজন এমপি পদপ্রার্থী তাকে তার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ ঘটেছে। তো উনি ওই প্রতিনিধিকে, রাজনারায়ণ, ওনাকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনার ভয় লাগছে না, হেরে যাওয়ার ভয়? আর আপনার কি মনে হয় আপনি কত ভোটে হারবেন? তখন উনি উত্তর দিয়েছিলেন যে আমি তো ভোটে জিতেই গেছি, শুধু নির্বাচন হওয়াটা বাকি আছে। ভাউ ওর দিকে অবাকভাবে তাকিয়েছিলেন, বলছেন এসব কি বলছেন আপনি? ভোট হলোই না, আপনি বলছেন জিতে গেছেন। তখন উনি ওর দিকে হেসে বলেছিলেন, সবে তো তুমি এই সাংবাদিকতার লাইনে এসেছো, যখন অনেক বয়স হবে, এক্সপিরিয়েন্স হবে, তখন বুঝতে পারবে কেন আমি কথাটা বলেছি। দেখো, আমাকে কেউ চেনে না, আমি অত বড় রাজনীতিবিদ নই। তবে এবারে রায়বেরেলিতে যে ভোটটা হবে সেটা কিন্তু আমাকে জেতানোর জন্য নয়। ভোটটা পড়বে ইন্দিরা গান্ধীকে হারানোর জন্য। আর তাই আমি জিতব, বা বলতে পারো আমি জিতে গেছি মাত্র। একটা অতীতের ঘটনা উত্থাপন করলাম। আপনারা সবাই বুদ্ধিমান, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন এই কথাটা বললাম। এবং আমার এই ভিডিওর হেডিং দেখে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন। হ্যাঁ, ঠিক কথা। বিরোধী নেতা আসলে জিতেই গেছেন। ভোট কবে হবে, আদৌ হবে কি না, এসআইয়ের চক্করে পড়ে ভোট পিছিয়ে যাবে কি না, রাষ্ট্রপতি শাসন জারি হবে কি না, সেগুলো পরের কথা। কিন্তু যেদিন আমাদের বিরোধী দলনেতা, তার নাম ঘোষণা হলো ভবানীপুর কেন্দ্র থেকে, তিনি আসলে সেই দিনই, সেই মুহূর্তেই জিতে গেছেন। কারণ এবারের ভোটটা যতখানি না তাকে জেতানোর জন্য হবে, তার অনেক বেশি হবে সামগ্রিকভাবে গোটা পশ্চিমবঙ্গেই হবে একজনকে হটানোর জন্য, তাকে হারানোর জন্য।
আমার চুক্তিটা ভেবে দেখবেন। আমি এই ভিডিওটা দীর্ঘায়িত করছি না। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন।